আরজিকর কাণ্ড, এই আরজিকর কাণ্ড মর্মান্তিক। মানুষ রাস্তায়, রাত জাগছে, মা মেয়ে বাচ্চা আবাল বৃদ্ধ বনিতা রাত জাগছে। সেখানেই তো তৃণমূলী হুলিগানিজম হলো, মুছে দেওয়া হলো জাস্টিস ফর আরজিকর। এই ঘটনাটা কিভাবে দেখা হচ্ছে? ঠিক সেদিন 14 তারিখ যেভাবে একদল ছেলে মিলে আরজিকরে ঢুকলো এবং ভাঙচুর করলো, সেই ছবিটা আবার মাথা ভাঙায় দেখা গেল। একেবারে মুছে দেওয়া হলো, চড় মারা হলো, ধাক্কা দেওয়া হলো, সবটাই তো হলো। কিসের চেষ্টা? আমার যেটা মনে হচ্ছে, যত দিন যাচ্ছে একের পর এক ভুল করে চলেছে অ্যাডমিনিস্ট্রেশন, একের পর এক ভুল। আজকে প্রথম ভুল হচ্ছে পুলিশের পালিয়ে যাওয়া যখন আরজিকর ভাঙতে যাচ্ছিল। কালকে যে ঘটনাটা ঘটালো, গিয়ে সাধারণ মানুষদের উপরে গায়ে হাত তুললো, রাস্তায় লেখা পুছে দিল, এগুলো করার কী দরকার আছে? তার মানে তো তারা বোঝাচ্ছে যে কোনো না কোনোভাবে তাদের রাজনৈতিক পরিচিতি এই বিরোধিতার মাধ্যমে আঘাত পাচ্ছে। এটা তো একটা সাধারণ মানুষের সাথে ঘটা একটা অত্যন্ত নগণ্য ঘটনা নয়, একটা সাধারণ মানুষের সাথে ঘটা একটি অত্যন্ত জঘন্য ঘটনা, এবং এমন জঘন্য ঘটনা যেটা আন্তর্জাতিক সম্পর্কগুলো পর্যন্ত নাড়া দিয়ে দিয়েছে। বহু আন্তর্জাতিক দেশ পর্যন্ত স্টেটমেন্ট করতে শুরু করে দিয়েছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পর্যন্ত প্রশ্ন করতে শুরু করে দিয়েছে। সাধারণ মানুষ রাস্তায় নেমেছে যখন, সেটাকে তো অনেকটা ইমোশনালি দেখা উচিত অ্যাডমিনিস্ট্রেশনকে। এই হুলিগানিজম কী কারণে করতে যাচ্ছে? বাচ্চা টাচ্চা রাস্তার মধ্যে বাচ্চা মেয়েরা গিয়ে প্রতিবাদ করছে, ওখানে গিয়ে তাদের গায়ে হাত তুলছে। এইটুকুনি বেসিক কনসেপ্ট নিয়ে একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে। কী করছে পুলিশ? কোন রিটেন অর্ডারের আন্ডারে এই কাজগুলো করছে? কোন রিটেন অর্ডারের আন্ডারে এই কাজগুলো ঘটছে তারা আটকাতে পারছে না? কী কারণে করছে? অ্যাডমিনিস্ট্রেশন তারা একা বোঝে, বাকিরা কেউ বোঝে না? এটা হতে পারে কখনো? আজকে দিনের পর দিন একটা ডাক্তার, যারা সমাজের প্রতিষ্ঠাতা, সেই লোকগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, সেই লোকগুলো না খেয়ে বসে আছে রাস্তার মধ্যে। কতজন ডাইরেক্ট অ্যাড্রেস করতে গেছে? আজকে যদি পুলিশ কমিশনার ইস্তফা না চেয়ে তারা লালবাজারে না যেত, তাদের সাথে ইন্টারাকশানে এসছে, নেগোসিয়েশনে এসছে, একবারও বসার চেষ্টা করেছে, তাদের প্রবলেমগুলো বোঝার চেষ্টা করেছে? কী বোঝাতে চাইছেন? অ্যারোগেন্স? কত অ্যারোগেন্স দেখাবেন? এটা এখনও এই দেশের জাতীয় সঙ্গীত জনগণমন, জনতাই শেষ কথা বলবে। দিস ইজ ডেমোক্রেসি। চ্যাংড়ামো মারাটা বন্ধ করুন মানুষদের ইমোশন নিয়ে। দিস ইজ ডেমোক্রেসি। আজকে যে জিনিসটাকে আপনারা খুব লুজলি নিচ্ছেন না, এই বাচ্চারা, এই ইয়াং জেনারেশন, এরা কিন্তু ডিজিটাল জেনারেশন। এরা জানে একটা খবরকে কীভাবে ভাইরাল করতে হয়, এরা জানে একটা ইস্যুকে, একটা ন্যারেটিভকে কীভাবে প্রতিটা ঘরে পৌঁছতে হয়। এরা যেভাবে রুখে দাঁড়াচ্ছে, এই জিনিসটা জাস্ট একটা ট্রেলার। এটা যখন আরও বড় শেপ নেবে, সেটাকে কন্ট্রোল করতে পারা যাবে না। অ্যাডমিনিস্ট্রেশনের লিমিটেশন আছে, সেটা বোঝার চেষ্টা করবেন। যতগুলো আজকের ডেটে আইএএস আইপিএস পুলিশ অফিসার্স আছে, দে আর গভর্নমেন্ট এমপ্লয়িজ। তাদের পেমেন্ট হয় আমাদের দেওয়া ট্যাক্স দিয়ে। তাদেরকে তাদের রেসপন্সিবিলিটি অ্যাজ এ সিটিজেনও বুঝতে হবে। তারাও ভোটার, তারাও সিটিজেন, তারাও সাধারণ মানুষ এই দেশের। কীভাবে একটা টুল হিসাবে কাজ করছেন তারা দিনের পর দিন? কোথাও না কোথাও গিয়ে তো ভাই বিবেককে জবাব দিতে হবে, কোথাও না কোথাও গিয়ে তো তাদের কথা বলতে হবে। কি বোঝাবার চেষ্টা করছে? এত অ্যারোগেন্স কিসের? আমার পরিষ্কার কথা, এত অ্যারোগেন্সের কি আছে? একটা ঘটনা ঘটেছে যেটা নক্কারজনক ঘটনা। আজকে এতগুলো কনসুলেট, এতগুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কমিউনিটি, এতজন স্টেটমেন্ট করছে, তারা কি কিছু বোঝে না? তারা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বোঝে না? এটা ইন্ডিয়ার ইমেজ বাইরে খারাপ হচ্ছে না? এখানে আজকের ডেটে দাঁড়িয়ে যখন এই ঘটনাটা ঘটছে, এত শিক্ষিত মানুষ মাঠে নেমেছে, এত মানুষ যাদের সাথে কোনো ডাইরেক্ট কানেকশানই নেই ঘটনাটা, তারা মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, তারা লিখছে, তাদের দুঃখটা প্রকাশ করছে। তখন সাধারণ মানুষ কেন বুঝতে চাইছে না যে সাধারণ মানুষের সেন্টিমেন্টটা ডাইরেক্টলি এফেক্টেড? এটা তো বুঝতে হবে। সবটা ভোট ব্যাংক পলিটিক্স নয়, সবটা ভোট ব্যাংক পলিটিক্স না, সবটা ইভিএম নির্ধারণ করে না। যারা ভোট দেয় না, এরকম বড় ক্রাউড আছে, তারাও কিন্তু এই দেশকে ততটাই ভালোবাসে। যারা অশিক্ষিত, নিজের ঠিক ঠিকানা জানে না, তারাও এই দেশটাকে ভালোবাসে। এই মেয়েটার প্রতি তারাও ইমোশনাল, তাদেরও কষ্ট হচ্ছে কোথাও গিয়ে। এত এরম জায়গা কেন? যে মানে আমার কথাটা খুব স্বাভাবিক, সাধারণ একটা কথা। ভাই, আমি একটা ভোট দিই, সাধারণ সিটিজেন, আমি ভোট দিই একটা সরকারকে নির্বাচন করি। এটা নেসেসিটি নেই কোনো যে আমি যাকে ভোট দিলাম সেই সরকারে আসবে, বা আমি যাকে ভোট দিলাম না সে সরকারে আসবে না, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি আমার ভোটাধিকারটা প্রয়োগ করে একটা সরকারের প্রতি আমার মতামতটা জানাতেই পারি একটা সাধারণ সিটিজেন হিসেবে।
তার সাথে এই আন্দোলনের যে সম্পর্ক করে একটা পলিটিসাইজ করার চেষ্টা করা হচ্ছে, এটা আরও বেশি নক্কারজনক। সাধারণ মানুষের যারা আজকে চাকরি বাকরি ছেড়ে, পড়াশুনো ছেড়ে, নিজের কাজ ছেড়ে তারা আজকে রাস্তায় এসছে, কেন এসছে? এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে কি একবারও ডাইরেক্টলি? একবারের জন্যও না। না, আমি এখানে অন্য একটা কথা বলছি। আমি পরিষ্কারভাবে এই তথ্য আমাদের কাছে রয়েছে যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে একরকম কাজ করার অভিজ্ঞতা আপনার রয়েছে। সেই জায়গা থেকে আমি একটা প্রশ্ন করতে চাই, ডিসি সেন্ট্রাল যেভাবে বলছেন যে অভিক দে ছিলেন না, এই যে অভিকদের যে ছবি লাল টি শার্ট পরা, সেই যে জমায়েত, সেখান থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কথা বলছেন। ওখানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ছিলেন না অভিক দে ছিলেন? এই ঠিক অভিক দে, দানা বাজছে, প্রশ্ন উঠছে যে কি করছিলেন ওখানে অভিক দে ওই সময়। দেখো, প্রথমে একটা জিনিস ক্ল্যারিফাই করে দিই, আমি পুলিশ সার্ভিসের সাথে যুক্ত ছিলাম না, আমি পুলিশের বিভিন্ন রকম প্রজেক্টে অংশীদার ছিলাম, সেটা ক্ল্যারিফাই করে দেওয়া উচিত। একদম। সেকেন্ড কথা হচ্ছে, গোটা ক্রিমিনোলজি জিনিসটা একটা বিজ্ঞান, ঠিক আছে? যদি আমার ফিঙ্গারপ্রিন্ট থাকে সেটার সাথে আমাকে অ্যালাইন করতে হবে, এবং আমাকে আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে অ্যালাইন করে সেটা কোর্টের কাছে প্রেজেন্ট করতে হবে, এবং কোর্টের কাছে যখন সেটাকে প্রেজেন্ট করব তখন সেটাকে তার সাথে এভিডেন্স ওয়াইজ প্রেজেন্ট করতে হবে, কোর্টকে কনভিন্স করাতে হবে। আমি বুঝতে পারছি এ ক্রিমিনাল, বাট দ্যাট ডাজেন্ট মিন হি ইজ এ ক্রিমিনাল, এটা কোর্ট মানবে না। ইন্দিরা ম্যাডাম বারবার করে, ডিসি সেন্ট্রাল বারবার করে অভিক দে নয়, ওটা কি ফিঙ্গারপ্রিন্ট করে বলছেন? আমার কথা হচ্ছে, পুলিশের এটা কি করে পুলিশ নিজে জাজমেন্ট দিতে শুরু করছেন? পুলিশের কাজ তো জাজমেন্ট দেওয়া নয়। সিবিআই জাজমেন্ট দিতে পারে যে এই লোকটা ক্রিমিনাল, এই লোকটা রেপিস্ট, এই লোকটাকে ফাঁসিতে ছড়িয়ে দিন? সিবিআই জাজমেন্ট দিতে পারে কোনোদিন? ঘন্টায় প্রেস কোনো দিন পারে না। এটা পুলিশিং হতেই পারে না। পুলিশের কাজ হচ্ছে এভিডেন্সের সাথে ক্রিমিনালকে ম্যাপ করে কোর্টের সামনে প্রেজেন্ট করবে, কোর্ট জাজমেন্ট দেবে। পুলিশ জাজমেন্ট দিতে পারে নাকি? এই যে কথাগুলো বলছেন, একটা লোক দাঁড়িয়ে বসে প্রেস কনফারেন্সে হ্যান করে, লোক হোক মহিলা যিনি হোক, বলছেন, উনি নিজে বুঝতে পারছেন উনি কত বড় একটা নন পুলিশিং স্টেটমেন্ট করছেন। পুলিশের দায়িত্বই নয় জাজমেন্ট দেওয়া। আচ্ছা, এটা কখনো দেখা গেছে ডিসি সেন্ট্রালের কথা আর সিপির কথা মিলছে না, হুবহু উল্টো পথে চলছে? দেখো, এই ব্যাপারটায় আমি ডাইরেক্টলি বলবো না, আমি ইনডাইরেক্টলি একটা কথা বলবো। আমরা যখন ছোটোবেলায় সেই গাছ থেকে পেয়ারা চুরি করতাম না, তখন আমাদের বাবা মারা কী করতো, এক একটা বন্ধুর থেকে স্টেটমেন্ট নিত। একজন বলতো গাছ থেকে পেয়ারাটা পড়ে গেছে, আমরা নিয়ে চলে এসেছি। একজন বলতো দাদু পেয়ারা পাড়ছিল, তখন আমরা পেয়ারা নিয়ে চলে এসেছি। বিভিন্ন স্টেটমেন্টকে যখন একই ঘটনার পাওয়া যাবে, পাশাপাশি বসানো হয়, তখনই বোঝা যায় যে দের ইজ নো প্যারিটি এক জায়গায় নেই। স্টেটমেন্টগুলো এক জায়গায় নেই মানে ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট। রিপিটেডলি একটা বিষয় সম্বন্ধে যদি আমি একই জায়গায় থাকা 5টা লোককে জিজ্ঞেস করি, তখনই বেরিয়ে যাবে যে তাদের মধ্যে ইউনিফর্মিটির অভাবটা। যেই মুহূর্তে ইউনিফর্মিটির অভাবটা পেয়ে যাবে, তখনই বুঝতে পারবে কোন কোন পয়েন্টে যে আমরা ফ্যাক্ট থেকে সরছি। যত আমরা ফ্যাক্ট থেকে সরবো, তত আমরা ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছি। বস, একটা কথা শোনো, মানে তুমি পুলিশ হও, তুমি সিভিলিয়ান হও, তুমি সাধারণ লোক হও, ইফ ইউ লাই, ভারতবর্ষ কেন পৃথিবীর ক্রিমিনোলজি সায়েন্স আজকে এমন জায়গায় চলে গেছে, ইউ ক্যান ভেরি ইজিলি বি আইডেন্টিফাইড। তো তুমি মিথ্যে কথা বলে বেরোতে পারবে না। আজকে একটা প্রেস কনফারেন্স যারা করছে, সেই প্রেস কনফারেন্সটা শুধু সাধারণ লোক দেখছে এরকম তো না, অনেক লোকই দেখছে, অনেক লোক দেখছে, অনেক মানুষ দেখছে যে তারা কি প্রেস কনফারেন্সটা করছে। সেই প্রেস কনফারেন্সটা যখন করছে, যখন তাদের যে ফেশিয়াল এক্সপ্রেশন, তাদের যে বিভিন্ন রকম জেস্চার ম্যানেজমেন্ট, তাতে তো বোঝা যাচ্ছে তারা কতটা মানে প্রবলেমের মধ্যে আছে, বা তারা কতটা প্রেশারে আছে। সবার প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমি তারপরে থেকেও একটা কথা বলছি, প্লিজ বি ডিউটিফুল টু দ্য পাবলিক। যাদের রিপ্রেজেন্টেটিভ আপনি ইউপিএসসি দিয়ে এসছেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক, এই পাবলিকের প্রতি ডিউটিফুল হন। এখানে যে ব্যাচগুলো থাকে না, প্রতিটা তারা, প্রতিটা ব্যাচ, প্রতিটা এমব্রসের একটা নিজস্ব মানে আছে। এইভাবে তারা একটা ডিউটির এথিক্স পড়ানো হয়, একটা শপথ নেওয়ানো হয় আইপিএসদের। আমি মানছি তাদের একটা পলিটিক্যাল পরিকাঠামোর মধ্যে কাজ করতে হয়, কিন্তু তাদেরও কোথাও গিয়ে তো ভাই আয়নার সামনে বাড়িতে গিয়ে দাঁড়াতে হয়। কেন করছেন এগুলো? ইউ অল আর এডুকেটেড পিপল। আপনি একটা প্রেস কনফারেন্স করছেন, এমন একটা কথা বলছেন যেটা প্রতি মিনিটে নেগেট হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ নেগেট করে দিচ্ছে বসে বসে। তাতে আপনার যে প্রেজেন্সটা, আপনার যে চেয়ারটা, তাদের প্রতি আপনি আনজাস্ট হচ্ছেন না? লোকে সেটার প্রতি সন্দিহান হয়ে যাচ্ছে না? লোকে সেটার প্রতি মনে করছে না যে আপনি যেটা করছেন সেটা ভুল? ভাই, আমি বারবার বলছি যে সবাই চাকরি করে, আমি শ্রদ্ধাশীল, সব পুলিশ অফিসারদের প্রতি আমি শ্রদ্ধাশীল, ভীষণ শ্রদ্ধাশীল,
কিন্তু সেটার পরেও বলছি কিছু মানুষ, কিছু পুলিশ ডিপার্টমেন্টের অধীনে কাজ করা টেম্পোরারি ওয়ার্কার্স, সিভিল ভলেন্টিয়ার্স যারা, এরা এরকম বহু মানুষের করা কিছু ভুল কাজ পুলিশ ডিপার্টমেন্টের ইমেজটা খারাপ করে দিচ্ছে। এবং এই সেম কথাটা আমি তোমার আগেও একবার তোমাকে বলেছিলাম, এবং এই সেম কথাটা হাইকোর্টের আগের দিন যে পুলিশ জাজমেন্টটা বেরিয়েছে সেখানেও মেনশন করা হয়েছে যে পুলিশ ডিপার্টমেন্টকে রেসপন্সিবলি এদেরকে ইউটিলাইজ করতে হবে। এই যে সিভিক ভলেন্টিয়ার্স যারা, এদেরকে বারবার যে আমরা একটা কথায় বলি, দেখবে বারবার সিভিক পুলিশ, আরে ভাই সিভিক পুলিশ নয়, এরা ভলেন্টিয়ার্স টু পুলিশ ডিপার্টমেন্ট, দে আর সিভিক ভলেন্টিয়ার্স টু পুলিশ ডিপার্টমেন্ট। এরকম আরেকটা ডিপার্টমেন্টও আছে ট্রাফিক ওয়ার্ডেন বলে, তারা একটু সমাজের উচ্চ স্তর থেকে আসে, ট্রাফিক ওয়ার্ডেন বলা হয় তাদের। এদের সবার রেসপন্সিবল ব্যালেন্স আছে। এরকম অদ্ভুতুরে কথা বলে লাভ নেই যে সিভিক ভলেন্টিয়ার্স আর পুলিশ। সিভিক ভলেন্টিয়ার্স আর নট পুলিশ, দে আর ভলেন্টিয়ার্স টু পুলিশ ডিপার্টমেন্ট। এরা মুখ পোড়াচ্ছে। বেশ, আমি একটু শেষ করব অন্য প্রসঙ্গ দিয়ে। কাঞ্চন মল্লিক একদম রাস্তায় দেখা গেছে কিনা আমার জানা নেই, তোমার জানা থাকলে বলবে, কিন্তু ঘটনা হচ্ছে যেখানে পরিষ্কার কাঞ্চন মল্লিক বললেন ডাক্তাররা আন্দোলন করছেন, মাইনা নেন কেন, সরকারি টাকায় মাইনা নেন তো। এবং আরও একটা জুড়ে দিলেন, বোনাস নেবেন না, মাইনা নেবেন না, সেটা তো সরকারের। তার মানে সরকারের খেয়ে পড়ে সরকারের বিরোধিতা করা যাবে না, এ অর্থেই কাঞ্চন মল্লিক এই স্ট্যান্ড পয়েন্ট। কী মতামত? উনার প্রাক্তন প্রফেশনে মানুষ হাসাতেন তো, কমেডিয়ান ছিলেন তো, উনি সবের মধ্যে একটা রসবোধ তৈরি করতে চান। একটা মানুষের মৃত্যুর মধ্যেও একটা মানুষের যেভাবে গোটা পরিকাঠামোটা আজকে রুখে দাঁড়িয়েছে, সেই পরিকাঠামোর এগেনস্টে গিয়ে উনি একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হয়ে উনি যে কথাটা বললেন, ওটা অত্যন্ত একটা ইরেসপন্সিবল কথা। সরকার যাদেরকে মাইনে দেয় বা সরকার যাদেরকে পুরস্কার দিচ্ছে, সরকার যাদেরকে টিএডিএ দিচ্ছে, এই পয়সাটা সরকারের নিজস্ব নয়। কেউ সরকারের কোনো পূর্বপুরুষ তাদের নামে লিখে দিয়ে গেছে সেটা ভাঙিয়ে দিচ্ছে, সেটা নয়। সেটাও দেয় সাধারণের ট্যাক্সে। আর এই সাধারণরাই রাস্তায় নেমেছে। যখন এই সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সাধারণের ট্যাক্সে এমএলএর মাইনেও হয়। সেটা একটু এমএলএ সাহেবকে মনে করিয়ে দিলে খুব ভালো লাগবে যে সব কটা মানুষ, সরকারি আধিকারিক সবাই সাধারণ মানুষের ট্যাক্সের উপরে মাইনে পায়। এতে লজ্জার কিছু নেই, এবং এটাই পরিকাঠামো একটা দেশের। কিন্তু যখন সেটাকে এইভাবে ব্যবহার করা হয় অ্যাজ ইফ এই টাকাটা আমার নিজের জাগির আর আমি তোমাকে দয়া করে দিচ্ছি, তখন তাদেরকে একটু বুঝে নেওয়া উচিত যে সরকারি পরিকাঠামোটা কী, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারটা কী। এমএলএ হলাম, কিছু ভোটে জিতলাম, একটা টিভির মাইক পেলাম, যা খুশি বলতে শুরু করে দিলাম, এটা হতে পারে না। ডাক্তাররা, সরকারি আধিকারিকরা, যে কোনো সরকারি কর্মীরা ইকুইভ্যালেন্টলি ইম্পর্ট্যান্ট, ইকুইভ্যালেন্টলি ভেরি ভেরি রেসপন্সিবল অ্যান্ড রেসপেক্টেবল সিটিজেন অফ দিস কান্ট্রি। তাদেরকে এইভাবে অপমান করা যায় না। আপনি একটা হাউসকিপিংয়ের কাজ করতে পারেন একটা মিউনিসিপ্যালিটিতে, তা সত্ত্বেও আপনাকে ব্যক্তিগতভাবে আমি অপমান করতে পারি না। আমি জানি আমার দেওয়ার ট্যাক্সের টাকাতেই আপনি মাইনেটা পান। এবং একটা সরকারি ডাক্তারকেও সেটা বলা যায় না, একটা পুলিশের মানুষকেও সেটা বলা যায় না। আমরা অভিযোগ করতে পারি যে আপনার কাজে আমি খুশি নই, আপনি যে কাজটা করছেন সেটা আমায় দুঃখ দিয়েছে। কিন্তু তারা কিভাবে মাইনে পাচ্ছে সেটা নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য করা উচিতই না। আর বিশেষ করে যখন এরকম একটা স্পর্শকাতর বিষয় চলছে, একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে এত স্পর্শকাতর বিষয় সম্বন্ধে এরকম ইরেসপন্সিবল স্টেটমেন্ট করা উচিত নয়। এবং আমি ভুল না বললে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট করেছেন যে কোনো এমএলএ বা কোনো মানুষ এরমভাবে স্টেটমেন্ট করার আগে 10 বার ভেবে বলতে। উনি হয়তো বুঝতে পেরেছেন যে এই স্টেটমেন্টটা কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এই জিনিসগুলো বুঝতে হবে। যে কোনো পদের সাথে একটা জিনিস ফ্রিতে আসে, ওটা কি জানো তো, সেন্স অফ রেসপন্সিবিলিটি। এই সেন্স অফ রেসপন্সিবিলিটিটা তোমার কোনো ট্যাগে লেখা থাকে না, সেটা এখানে থাকে। আর এখানটা থেকে যদি সেইটাকে না প্রকাশ পায়, তার মানে এখানটা আইদার ফাঁকা আছে, আর এখানটা যেটা ঢুকেছে সেটা সে বুঝতে পারছে না।